مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث الشريف هل تدري ما حق الله على عباده وما حق العباد على الله قلت رسول الله رسوله أعلم وقال تعالى في موضع آخر في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইয়েরা ও বাপ চাচারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে পবিত্র মজলিস, দ্বীনি মজলিস। এখানে কোরআন এবং হাদিসের সম্পর্কে আলোচনা হবে। তাই এই পবিত্র মজলিসে বসে একটু আল্লাহর দরবারে হাজিরি দিয়ে যান। মওতের শেষ মুহূর্ত, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। আপনার এই সামান্য সময় যদি মজলিসে বসে একজন নগণ্য আলিমের মুখ দিয়ে দুটি কথা শুনে তারপরে আমল করতে পারেন, বা যদি বসতে পারেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, তাহলে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য যে সমস্ত ভাইয়েরা ও বাপ চাচারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে খুব আদরের সঙ্গে আহ্বান করছি, আপনারা এসে বসুন ইনশাআল্লাহ। যতক্ষণ আল্লাহ পাক আমার মুখ দিয়ে বলিয়ে নেবেন, কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক মানুষের কাজকর্ম নিয়তের উপর নির্ভর করে। আপনি বাড়ি থেকে এসেছেন একটা দ্বীনি মজলিসে বসার জন্য, শোনার জন্য, আদার্স অন্য কোনো জিনিসের জন্য আসেননি। যদি কোনো মানুষ অন্য কোনো জিনিসের জন্য আসেন, তাহলে তার এই ধ্যান ধারণাটা ভুল হবে। এই মজলিসে এসেছেন, এখানে যুক্ত হয়ে একটু আল্লাহর দরবারে হাজিরি দিয়ে যান। যাই হোক, আমি যে কোরআনে কারীম থেকে কিছু আয়াত পরিবেশন করেছি এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিশ্রিত বাণী, গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সম্মুখে পড়েছি। সময় খুব সংক্ষেপ। এই হাদিস সম্পর্কে আমি একটু আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব।
আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং যত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন, আসমান এবং জমিন, সাত আসমান এবং সাত জমিনে যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন, দায়িত্বই নিমগ্ন করে দিয়েছেন, সমস্ত ফেরেশতারা এবং স্রষ্টা রব্বুল আলামিন আমার আপনার খালিক ও মালিক, তিনি মিলে বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়েছেন ও সালাম পড়েছেন। তাই আল্লাহ বলছেন যে আমি পড়েছি, আমার ফেরেশতারাও পড়েছে। তাই আল্লাহ পাক মুমিনদেরকেও শামিল করে নিতে যাচ্ছেন। সেই জন্য তার পরক্ষণে আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, যারা ঈমান এনেছো, মুসলমান ঘরে জন্ম নিয়ে ঈমান কবুল করেছো, ঈমান গ্রহণ করেছো, তোমাদের বিষয়ে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সাল্লু, তোমরা পড়ো, তোমরা দরুদ পড়ো। কার প্রতি? বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অতএব যার দেখতে এই বিশ্বের আগমন, যারাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, আমি আপনিও সৃষ্টি হতাম না, পৃথিবীর কোন জিনিস সৃষ্টি করা হতো না, যার অনুকূলে এ সমস্ত পৃথিবীটা আমাদের সম্মুখে রয়েছে এবং তার উপরে আমরা বসবাস করছি, সেই বিশ্ব নবী দয়াল নবী, যিনি বিপদ তরঙ্গের মাঝি হবেন, কাল কিয়ামতের ময়দানে নফসি নফসি সবাই বলবে, আমার আপনার নবী দয়ার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সেই নবীর প্রতি আরো একবার, আর বিশেষ করে কোরআনের প্রতি আমল করার উদ্দেশ্যে আল্লাহ বলেছেন তোমরাও দরুদ পড়ো। এই কোরআনের প্রতি আমল করার উদ্দেশ্যে আরো একবার সবাই অন্তর স্থল দিয়ে বিশ্ব নবীর দিকে নিজেদের অন্তরকে ধাবিত করে আল্লাহর নবীর প্রতি আরো একবার দরুদ পাঠ করিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বিশ্ব জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর এর ভিতরে আমি আপনি বসবাস করছি। তবে মহান স্রষ্টা রব্বুল আলামিন কেন করেছেন, কি জন্য বা এত বড় পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি আপনি কেন এখানে এসেছি, এ একটা মহৎ উদ্দেশ্য, এ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে তৈরি করে আমাদেরকে সৃষ্টি করে কি চাচ্ছেন, আল্লাহর হকটা কি, আল্লাহ কি চাচ্ছেন, আমি এই সম্পর্কে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বান্দার কি হক, বান্দার কি করণীয়, আর বান্দার উপরে আল্লাহর কি হক, আল্লাহর কি করণীয়, যেটাকে এক কথায় বলা যায় হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। দুটি বিষয় আলোচনা করব, সময় সংক্ষেপ, এই দুটি বিষয়ে আলোচনা করে আমি আমার বক্তব্য ইতি টানবো। আমি যে একটা হাদিস পড়েছি, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক সময় আমি বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে গাধার পিঠে সওয়ার হয়ে এক জায়গায় সফরে যাচ্ছিলাম, একদম পিছনে পিছনে বসেছিলাম। তো হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, ইয়া মুআয হাল তাদরি
মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি